আসসালামু আলাইকুম, টেস্টি ফুড ফেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোল্ড কফি। এই গরমে এক গ্লাস কোল্ড কফি খুব প্রশান্তি দেয়, আর এটা তৈরি করাও খুব সহজ। আমি মনে করি রেস্টুরেন্ট থেকেও এই কোল্ড কফিটা খেতে অনেক বেশি মজার। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমি চকলেট নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো গরম দুধ দিয়ে চকলেটটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। দুধের পরিমাণটা খুবই কম দিবেন। যেহেতু আমার কাছে ডার্ক চকলেট ছিল না, তো আমি হোয়াইট চকলেটের সাথে চকলেট কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ডার্ক চকলেট ব্যবহার করতে, তাহলে এটা খেতে আরও অনেক বেশি মজার হবে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কফি। আমি এখানে 4 টেবিল চামচ কফি নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে যে কফিটা আমরা তৈরি করে খাই সেটাই নিতে হবে, যেটার সাথে দুধ চিনি মিশানো সেই কফিটা নিলে কিন্তু হবে না। এবার এখানে দিয়ে দেবো পানি, গরম পানি। 2 টেবিল চামচ গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করতে হবে। 1 মিনিট বিট করার পর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম ক্রিমের মতো হয়ে যায়। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, এটা এরকম ক্রিমের মতো হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। যে চকলেটটা তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ চকলেটটা দিয়ে দিচ্ছি এখানে। 2 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়া দুধ দিলে এর ভিতরে একটা ক্রিমি ভাব আসবে কফির ভিতরে, আর এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। চাইলে আপনারা এটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এই সবগুলো উপকরণ একসাথে মিশে গেলেই হয়ে যাবে। আমি হাই স্পিডে 2 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ জাল করে নিয়েছিলাম। এর ভিতরে সামান্য একটু চিনি দিতে পারেন, আমি কোনো চিনি অ্যাড করিনি। এটাকে ঠান্ডা করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। তারপরে এরকম বরফ হয়ে গেছে। এরকম হলে কোল্ড কফিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ঠান্ডাও করে নিতে পারেন। এরকম বরফ করে নিলে এটা খেতে অনেক মজা লাগবে, আর এর ভিতরে একটা ক্রিমি টেক্সচার আসবে। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। এখানে দুধটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট দুধটায় 2টা বলক আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। তারপরে এটাকে ঠান্ডা করে ফ্রিজের ডিপে রেখে দেবেন 3 থেকে 4 ঘন্টা। তাতে এরকম বরফের মতো হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম দিলে এমনি কোল্ড কফি খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আইসক্রিমটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এইখানে আইসক্রিমটা নাও দিতে পারেন, তবে এই পর্যায়ে আইসক্রিম দিলে খেতে অনেক ভালো লাগে। চাইলে শুধু আপনারা গ্লাসে আইসক্রিম দিয়ে সার্ভ করতে পারেন। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে গ্লাসে নিয়ে নিচ্ছি। প্রথমে যে চকলেটটা আমি মেল্ট করে রেখেছিলাম সেই সামান্য চকলেট দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি, যাতে দেখতে অনেকটা ভালো লাগে, যেরকম রেস্টুরেন্টে দিয়ে থাকে। এবার আমি এখানে আমার প্রয়োজন মতো কোল্ড কফি নিয়ে নিচ্ছি। আমি যে কোল্ড কফি তৈরি করেছি তাতে এরকম 6টা গ্লাসের কোল্ড কফি হয়েছে। পর্যাপ্ত পরিমাণে কফি দেওয়ার পরে আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর ডেকোরেশনের জন্য এর উপরে চকলেট গানাশ দিয়ে দেবো। আপনারা চাইলে স্প্রিঙ্কেল বা আপনাদের মন মতো এটা সাজিয়ে নিতে পারেন। এটা খেতে অসম্ভব বেশি মজার। বাইরে রেস্টুরেন্ট থেকেও এটা আমার কাছে বেশি ভালো লাগে। এই গরমে একবার হলেও এরকম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।